আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের 7-8 বছর বাচ্চার একটা প্লাজো কাটিং এবং সেলাই দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো একটা বিষয় হলো যে অনেকেই জানার চেষ্টা করে আসলে কাপড়গুলো কীভাবে ভাঁজ দেয়। এই যে যেমন এই যে কাপড়টা, এটা হলো এই যে 2 ভাঁজ করে নিয়েছি আমরা এখানে, আর এটা হলো এইভাবে হলো ভাঁজটা দেবেন, মানে 2 পায়ের এক জায়গায় করে নেবেন। তারপরে হলো এটা হলো এইভাবে হলো সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। মেজারমেন্টটা হলো 28 ইঞ্চি লং, নিচের ঘেরটা দেবো হলো 26 ইঞ্চি, হাইটটা দেবো হলো 22 ইঞ্চি, আর হিপের কাপড় 36 ইঞ্চি রাখলেই হবে। তো প্রথমে আমাদের এই উপরে যে রাবারের যে মার্জিনটা আছে, রাবারের মার্জিনটা দিয়ে নিতে হবে। তো রাবারের জন্য আমরা হলো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। আমাদের লং কত? 28 ইঞ্চি। আর নিচের ঘেরটা যেহেতু একটু বেশি, এই জন্য আমরা এটা হলো চিকন সেলাই দেবো। চিকন সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখলেই এনাফ। এরপরে হলো আমাদের হাই কত হলো 22 ইঞ্চি। হাইটা হলো এখানে 2 ইঞ্চি মাইনাস দিয়ে 11 দুগুণ 22 এর এই মার্জিনটা দেব। আমাদের হিপের কাপড় হলো কত? 36 ইঞ্চি রাখলেই হবে। 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 4 পাটে, আর হলো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য হলো 9.5 ইঞ্চি। এটা সেম আপনার হলো মাজা পর্যন্ত অ্যাকুরেট। এরপরে এই মার্জিনটা আমরা দিয়ে নেব। তারপরে যে মূল যে বিষয়টা, সেটা হলো যে হাইয়ের রাউন্ডটা কেমন হবে। আর প্লাজো কাটিংয়ের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হলো, আসলে অনেকে অনেকভাবে ভিডিও করে, আসলে প্লাজোর যে সঠিক যে ইয়াটা সেটা অনেক ইয়ে করে না। তো এটা বাচ্চা দেখে আমরা এটা হলো 2.5 ইঞ্চি হলো আমরা হলো এই হাইয়ের রাউন্ডটা দেব, 2.5 ইঞ্চি। আর যদি বড়দের হয় তখন হলো 3.25 ইঞ্চি দিবেন। তারপরে হলো আমরা এই রাউন্ডটা এভাবে সুন্দর করে একবারে ঘুরিয়ে দেবো আমরা। এরপরে আমরা হলো হাইটা মাপ দেবো সুন্দর করে, কয় ইঞ্চি আমাদের হাইটা। আচ্ছা, এখানে আমাদের যদি একটু শর্ট হয়ে গেছে, তো আমরা হালকা একটু এভাবে নামিয়ে দেবো। 26। এরপরে হলো আমরা এইভাবে শেপ কাট ধরবো, ধরে এইভাবে হলো মার্জিনটা করব। আমাদের ড্রয়িং হয়ে গেছে, কাটিং করে ফেলবো। এখানে আমরা এতটুকু মার্জিন রাখবো। হয়ে গেলে এখানকার সেন্টারটা দিয়ে নেব। এরপরে আমরা নিচের এটা কাটিং করে ফেলব। এই ধরনের আপনার হলো নিচে যেগুলো ঘের বেশি, এসব প্লাজোর ক্ষেত্রে এটা হলো এভাবে কাপড়টা ভাঁজ দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে এই কোনায় কি বাড়তি কাপড় আছে কিনা, যদি থাকে একটু ছেড়ে দেবেন। কাটিংয়ের ভিডিও এটাই ছিল। আমরা এরপরে হলো সেলাই করব। এই সেন্টারগুলো দিয়ে নেবেন। আচ্ছা, আমরা যে প্লাজোটা কাটিং করছি, এখন আমরা সেলাই দেখাবো আপনাদের। সদর্বম শোলটা দেখে নিয়ে প্রথমে এই প্লাজো সেলাইয়ের ক্ষেত্রে আপনি হলো প্রথমে এই যে নিচের সেলাইগুলো দিয়ে নেবেন। তো যেহেতু আমাদের এটা চিকন সেলাই হবে, তো আমরা চিকন সেলাই দেব। দিয়ে নেব ঘের বেশি, যার কারণে চিকন সেলাই। আমাদের নিচের সেলাইটা হয়ে যাওয়ার পরে তারপরে এই যে আমরা হলো সাইডের সেলাইটা দেব। মেজারমেন্ট আছে এই অনুপাতে সাইডের সেলাইটা দিয়ে নেব। অবশ্যই সাইডের সেলাইটা ডবল দেবেন। ওখানে যতটুক ডাবছে এটা অতটুক ডাববে। 2 পার্ট এভাবে উল্টিয়ে নেবেন। নিয়ে তারপরে হলো আমরা এই যে হাইয়ের সেলাইটা দেব। হাইয়ের সেলাইটা এইভাবে যদি দেন আপনি, তাহলে কিন্তু আপনার এই সালোয়ারটা হাইয়ে টান খাবে না। একদম জয়েন্টে অবশ্যই মিল করে দেব, দুইটা জানি একই সমান হয়। এই হাইয়ের সেলাইটাও কিন্তু ডবল দিয়ে নেবেন। যখন আমাদের হাইয়ের সেলাইটা হয়ে গেল, এরপরে হলো আমাদের হলো রাবার। প্রথমে আমরা আগে একটা সেলাই দিয়ে নেব, যাতে এখানে কাঁচা না থাকে।
তারপরে হলো আমরা রাবারের মাপটা দেব। রাবারটা এভাবে টান দিয়ে নেবেন, এভাবে এখানে ধরে এভাবে টান দিয়ে নিয়ে মানে রাবারটা যতটুক বাড়বে ঠিক অতটুক হলো রাবারের মাপের 100% নিয়ম। এরপরে রাবারটা সেলাই দিয়ে নেবেন, যতটুক পরিমাণ মার্জিন আছে ঠিক মার্জিন অনুপাতে ভাঁজ হবে। রাবার লাগানো আরও সহজ অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপরে এই সেলাইটা যখন দিবেন অবশ্যই যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে, অবশ্যই যেন রাবারের নিচ দিয়ে পড়ে। তো প্রথম সেলাইটা যখন দেওয়া শেষ হয়ে যাবে এভাবে রাবারটা একবার এইভাবে টান দেবেন, এই যে এইভাবে টান দেবেন একদম ইন টোটাল, মানে রাবার আর কাপড় কিন্তু সেম, এভাবে টান দিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে সেকেন্ড সেলাইটা দেবেন। আমরা যদি 3টা সেলাই দেই অবশ্যই 3টা সেলাই দেব আমরা। তারপরে এই যে প্রথম সেলাই, তারপরে এই যে তৃতীয় সেলাই, 3টা গ্যাপ এক সমান যেন হয়, তাহলে রাবারটা দেখতেও সুন্দর দেখা যাবে। অলরেডি প্লাজো কিন্তু সেলাই হয়ে গেছে, রাবারটা লাগানো শেষ, প্লাজো আমাদের হয়ে গেছে। তো এই ছিল আসলে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।